বসো, চোখ খুলবা না। এবার চোখ খুল, নিচে তাকাও। ও মা, সে কি? এখানে আবার কেক কেন? আচ্ছা, আমাদের না পার্টি সেলিব্রেশন হচ্ছে, খুব বড় করে কেক কাটবো আমরা। এখানে আবার কেক কেন? জানি তো এখানে বড় সেলিব্রেশন হচ্ছে, সবাই মিলে তোমাকে সেলিব্রেট করবে। বাট এখানে শুধু আমি স্পেশালি তোমার জন্য এই সেলিব্রেশন আয়োজন করেছি। শুধু আমি তোমাকে সেলিব্রেট করব। আর ইউ হ্যাপি? অফকোর্স বেবস, আই এম সো হ্যাপি। আচ্ছা, আমরা দ্রুত কেকটা কেটে ফেলি, আমাদের তো আবার এনজয় করতে হবে। ওকে, ঠিক আছে, শুরু করুন। এই না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday, dear wife. Lovely wife. আসো আসো। তোমরা খাও। চল, বাপি। ঠিক আছে, চলো। দোস্ত, আজকে আমার হেভি হয়ে গেছে। আমি প্লিজ তোর জন্য লাস্ট প্যাক প্লিজ। না দোস্ত, আমি আর খাবো না, অনেক বেশি খেয়ে ফেলছি। তুই যত না বলিস আমি শুনবো না, বুঝছিস? লাস্ট প্যাক প্লিজ প্লিজ। দেখবি সেই এখন চাঙ্গা লাগবে। বলতিস দোস্ত, আমি আর খাবো না, প্লিজ আমাকে দিস না। আচ্ছা দোস্ত, আমি পরের বার দেখবো। হ্যাঁ, আচ্ছা বাই। কি করতেছিস সব? বেবি, আর ইউ ওকে? ইটস ওকে, আই নিড টেক রেস্ট হামিম। ওকে। আসলে আজকে তোমার উপর অনেক ধকল গেছি, আমি বুঝতে পারছি। মানে তুমি, মানে যে এতগুলো এতিম বাচ্চাদের খাওয়ানো, তাদের রান্না, আবার বাসার এত মেহমান, এত কিছু, সবকিছু তুমি মেনটেন করছো। মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওয়াইফ। তা একটু প্রেশার গেছে, বাট আমি অনেক এনজয় করেছি। আর তুমি এত টেনশন করো না, একটু রেস্ট করেই ঠিক হয়ে যাবে। রিল্যাক্স আছো তো? ওকে ফাইন, কুল। হয়তো ভয় পেয়ে গেছে। হামিম, আজকে আমার বার্থডে, তুমি কি তাকে আসতে বলেছো? বাবা, তুমি নিচে যাও, আমি আসছি। যাও। ট্রাস্ট মি বেবি, আমি আসতে বলিনি, আমি জানি না সে আসবে। হুট করে এটা ডিসগাস্টিং। মানে হামিম, পরিবেশটাই নষ্ট করে দিয়েছে তোমার বাবা। আমার ফ্রেন্ড সার্কেল নিচে দাঁড়িয়ে আছে, আমরা তো একটু পর বের হব, তুমি বুঝতেই পারছো বিষয়টা। তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি তো আছি নাকি। চিল, আমি বাবাকে ম্যানেজ করতেছি, ও তাকে আমি বিদায় করে দিচ্ছি। তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো আছি, প্লিজ। আমি কি বলবো আমার ফ্রেন্ডগুলোর সামনে? বাবা, কিচ্ছু করতে হবে না, তারা টেরই পাবে না যে সে আসছে। এমন একটা লোক আসতে পারে, সে তো আমি নিজে মানে বুঝতে পারি না। যাই হোক, তুমি এইসব চিন্তা করো না, আমি দেখতেছি আমি কিভাবে বিদায় করতে হয়, সেটা আমার দায়িত্ব। ওকে? আচ্ছা ঠিক আছে, যা করো তাড়াতাড়ি করো তুমি। তুমি থাকো, আমি বেশ।
এখানে ফকিরের মতো বসে আছো কেন? কেন আসছো তুমি? হুম? আমরা একটু পরে ঘুরতে বের হব, এই মুহূর্তে তুমি হাজির। আমি বুঝতে পারতেছি না আসলে আমি কি করবো, এখন তোমাকে সামলাবো না আমার ঘর সামলাবো? টাকা লাগবে তো। হুম? টাকা নেওয়ার জন্য তুমি চলে আসছো, এটা চলে আসতে হবে। এই মুহূর্তে আমার হাতে টাকা নাই, আমি যাওয়ার ভাড়া দিচ্ছি, তুমি এখন বাড়িতে চলে যাও। আমি কয়েকদিনের ভিতরে তোমার টাকা পাঠিয়ে দেবো, যাও। বাবা আসলে আমি একটা ফোন করে আসতে পারো না? আমি কোন সিচুয়েশনে আছি সেটা তোমার বোঝা উচিত। কোনো কিছু না জেনে হুট করে চলে আসলাম। তুমি বোঝো নাই। হ্যাঁ, আমি বুঝতেছি না, সবকিছু তুমি বুঝো কিন্তু এত কম বুঝো কেন? বয়সটাই হয়েছে শুধু, কিন্তু সেলস ডেভেলপমেন্ট হয়নি। একটা পার্টির আয়োজন চলতেছে, হুট করে তার মাঝে তুমি চলে আসলা। আচ্ছা, একটা জিনিস বুঝো না যে তোমার ছেলে বড় হয়েছে, সে একটা স্ট্যাটাস মেনটেন করে, এর ভেতর হুট করে খাতের মতো করে চলে আসলো। বাপরে, আমার মাথা কাজ করে নাই। আমি আসলে একটা ভুল সময় এসে পড়ছি। আমি আইছি তোর একটা সংবাদ দিতে। যেটা বলতেছো এটা ফোনে বলতে পারতো না? তুই যদি ফোনটা না ধরস, সময় যদি না পাস, এর জন্য আমি নিজেই চলে আইছি। খবরটা দিয়ে চলে যাবো। হয়েছে? এত কিছু পেছানোর দরকার নেই, ভনিতা কম করো বাবা, আমার টাইম নাই। যেটা বলবো সেটা বলো, জাস্ট সংবাদটা দাও। কি বলতে তোমার এত দূরে আসতে হয়েছে? আজ ভোরবেলা তোর মা মারা গেছে। কি কি বলতেছি তুমি? বাবা বাবা, তুমি শান্ত হও। আমি তো শান্তই আছি বাবা। শান্ত যদি না থাকতাম তাহলে কান্নাকাটি করে তোমার বাড়ির পরিবেশটা নষ্ট করে ফেলিতাম। আজান, তোমার মায়ের শেষ ইচ্ছা তার কবরে প্রথম মাটিটা তুমি দাও। কি বলতেছো এসব? বোঝার চেষ্টা করো। আসলে হয়েছে কি, তোমার বৌমার বার্থডে পার্টি চলতেছে এবং 3 দিন ধরে এটা আয়োজন চলতেছে এবং আজকে লাস্ট ডেট। আর আমার অনেকগুলো ভিআইপি গেস্ট আসবে, আমার অফিসের অনেক বড় বড় বস আসবে, আবার আমাকে অফিসেও যেতে হবে। আমি যদি অফিসে না যাই আমার বেতন কাটা যাবে, অনেক জবাব দিতে আছে। বাবা তুমি মানে বুঝতেছো না বিষয়টা, আমি আসলে তোমাকে আসলে এক্সপ্লেন করতে পারতেছি না আসলে আমি কোন সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, মানে কি বলবো তোমাকে। বাজান, তুমি তো কইছিলা তোমার বেতন 1.5 লাখ টাকা। আচ্ছা, একদিন অফিসে না গেলে তোর কত টাকা কাটে? কাটে এটা জেনে তো তুমি বাদ দেবো কি, ওরা 1000-500 টাকা কাটে। বাজান, আমি এই এখানে 8,000 টাকা আনছি। 5,000 টাকা তোর একদিনের বেতন, আর বাদ বাকি টাকা দিয়া আমরা বাপ বেটা গ্রামে যাবো, হবে না? বাজান, তোমার সেই কথা মনে আছে? ওই যে সফু পাগলারে তুমি খুব ভয় পাইতা। একবার সফু পাগলার দেখা তুমি ভয় পায় তোমার মায়ের কোলে বুকাইছিল বাজান, মনে আছে? আর আর একবার তোমার জ্বর আইলো, এমন জ্বর ভালোই হয় না। তোমার মায় আহারে সারা দিন রাত কি যত্ন না তোমার কইরা ভালো করছিল। আহ, নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে গেছিল বাজার। একটা মারবো এখন আমি।
ফাটাফাটি। সকাল হয়েছে, পেটটা মশার দিতেছে। যাই নাস্তাটা খাইয়া লই। আহ এত তেজপাতা এলাচ দে, আবার দেহ ফাস্টফুডও না মিশাইছে। জাল কেমন হবে কে জানে। কাকু তুমি কাদা খাচ্ছ, না বিরিয়ানি খাচ্ছি, খাবি? এর জন্যই তো তোমাকে সবাই সাপু পাগলা বলে। তুই আমার পাগল করছিস? আর সাপু পাগলা, আমি কাদা খাবো না, আমি কাদা খাবো না। শুনো বাবা, সাপু পাগলা তোমার কাদা খাওয়াইবো না। মা আছি না, সাপু পাগলা যখন আমগো বাড়িতে আইবো না, দেখবা মা কি করি ইটের ভর্তা খাওয়াই দিবে। খাইও না কাদা, খাইও না সাপু। এখন একটু ভাল লাগতেছে বাবা? ভালো লাগতেছে। তুমি সাপু পাগলার ইটের ভর্তা খাওয়াবা, ঠিক আছে? পেট ভইরা খাওয়াই দিম, দেখবা তুমি সুস্থ হয়ে যাইবা। এখন একটু ঘুমাও বাবা আমার লক্ষ্মী সোনা। তোমার সেই মাত্র গেছো। খাওয়াটা কত ভালো ছিল, তার ছেলেটা কত খারাপ, এখনো আসলো না। খালাটার কপালই খারাপ যে এরকম একটা কুলাঙ্গার ছেলে পেল। দেখছো এই ছেলেটার মা মারা গেছে, কেবল পলাঙ্কার ছেলে এখনো আসে নাই। নিজের মাকে একটা নজর দেখতে আসবো, আসে নাই এখনো। বাইরে আইলি তো আইলি, একেবারে শেষ সময় আইলি। খালাই মরার আগে তোর মুখটা শেষবারের মতো দেখার লেগে খুব আকুবাকু করতেছিল। দেখ মায়ের মুখটা একবার দেখ। না, দেখুন লাগবে না, আপনি কবুল ব্যবস্থা কর। এটা কেমন কথা কইলি? মানুষটা শেষবারের মতো চলে যাইতেছে, আর তো চাইলেও কোনো দেখতে পারবি না। দেখ ভাই, তোর কইলাম না টাকা লাগবে না, যা। রাসেল, তোরা তো জানোস আমার পোলার মনটা খুব নরম, সামান্য তেলা চোরারও ভয় পায়। মায়ের মরা মুখ দেখার শক্তি ওর নাই রে রাসেল। তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা কর বাজার, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা কর। তুমি আমার একা বলা গেলা, আমার একা কার কাছে রেখে গেলা। ওই দাও, ওই দাও, তোমার পোলাইছে। তুমি দেখো, তুমি দেখতে চাইছিল না পোলাটা রে। আমি কিনে আবার কার কাছে থাকবো? ওই দাও, ওই দাও, তোমার পোলাইছে। শান্ত হন খালু, শান্ত। তুমি আমার তুই কই গেলা, আমি এখন কি করবো? হ্যালো, কোথায় তুমি? যেখানে আসছি সেখানে আছে। যেখানে আছো সেখানেই মানে?
তুমি এখনো ওখানে কেন? কি করছো ওখানে? থাকতে ইচ্ছা করছে তাই আছি। সানিয়া কেমন আছে সেটা বলো। সানিয়া ভালো আছে। ঠিক আছে। আচ্ছা, তুমি ওই গ্রামে এসি ছাড়া ঘুমোচ্ছ কিভাবে? আর ওখানে ফুডের কি অবস্থা? ওই মরা বাড়িতে তোমাকে কে খাওয়াচ্ছে? শরীরের কি অবস্থা করেছো কে জানে। তুমি এক্ষুনি রওনা করো। বিন্দি, আমি একটু পরে কথা বলি। পরে কথা বলবা মানে? এই তোমার কি হয়েছে আমাকে বলো তো। আর কথা এত আন্ডারটোনে বলছো কেন? আমি কিছু বুঝলাম না। তোমার মা একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তিনি 2 দিন আগে পরে মারা যাবে, এটাই তো স্বাভাবিক ঘটনা, তাই না? প্লিজ স্মার্ট হামিম। আমার না এত কথা বলতে এখন ভালো লাগছে না, আমি রাখলাম। রাখি মানে? একদিন গ্রামে গিয়ে নিজের ওয়াইফের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গিয়েছে। আসলে কয়লাকে যতই পরিষ্কার করা হোক না কেন, কখনো ময়লা যায় না। গ্রাম্য ভূত কোথাকার। এটা রাখো বাজান। এটা কি গো? এখানে 21,99,000 টাকা আছে। তুমি নাকি ঢাকা শহরে নতুন একটা ফ্ল্যাট নিছো, ওখানে নাকি এখনো 20 লাখ টাকা বাকি। 20 লাখ টাকা বাকি? ও, তুমি এটা কেমনে জানলা? তোমার মা 6 মাস আগে তোমাকে বাড়িতে গেছিল, তখন তুমি নাকি কইছিলা, শুনলাম তুমি নাকি আমার নাতনিটারে ঢাকা শহরে পড়াশোনা করে দেছ। শুনে অনেক খুশি হইলাম। বাবা মাত্র অফিস থেকে আসলি? হ্যাঁ, আমি তো সেই সকালে আইছি, তোর আব্বাই রাইখা গেছে। আমি জানি, আমি সব শুনছি। মার পাশে একটু বস না বাবা। কি বলতেছো তুমি? মানে আমি মাত্র অফিস থেকে আসলাম, ফ্রেশ নিয়ে এখন তোমার পাশে বসে থাকবে? মায়ের পাশে বসতে আবার ফেরে হওয়া লাগবে কেন? কিছু বলবা? কি আর কোমরে বাজান। তুমি কি বলবা? আমার কথা শুনলে তুমি পাগল হয়ে যাবে। তোমরা তো মনে করো তোমার ছেলে বড় চাকরি করে অনেক ভালো আছে, কতটা ঝামেলার মধ্যে আছে তুমি জানো? ঢাকায় নতুন একটা ফ্ল্যাট কিনছি, সেখানে 20 লাখ টাকা বাকি। তোমার নাতনি বড় হচ্ছে, ওকে ঢাকায় ভর্তি করবো বলে কথা বলছি, সেখানে 5 লাখ টাকা ডোনেশন দিতে হবে। এখন যেহেতু ওকে ঢাকায় নিয়ে যেতে হবে, তো আমরা পুরো ফ্যামিলি ধরে এখন হচ্ছে ঢাকায় শিফট হবো, যার কারণে এখানে ট্রান্সফার নিতে হচ্ছে। সেসব নিয়ে আমাকে পুরো ঝামেলার মধ্যে আছি। অফিসের সব কাজ এখন আমার গুছাইতে হচ্ছে, কারণ অফিসের বাইরে থেকে, সেই নারায়ণগঞ্জ থেকে আমাকে ঢাকা যে অফিস করা তো সম্ভব না, বুঝছো? যার কারণে এখন সবকিছু চাপ আমার উপরে এসে পড়ছে। এগুলো তো তুমি বললে বুঝবা না। আমি মনে করতেছো আমি অনেক ভালো আছি, কিন্তু অনেক চাপ। আমার নিঃশ্বাস নেওয়ার মতো মনে করো যে সময় নাই। কোথাও যে যাবো, কাউরে 4 আনা পয়সা দিব, সেই সুযোগ আমার কাছে নাই এখন। খুব চাপে আছি মা। কস কি বাজান? 20 লাখ টাকা? তাইলে তো বাজান তুই অনেক কষ্টের মধ্যে আসস। হ্যাঁ মা, মানে তোমার কি কইলাম, অনেক ঝামেলা, সেটা তুমি বুঝবে না। আইসা তুই তাহলে গোসল করে নে। আমি যে রুমটাই থাকি, যেন বউ আমারে থাকতে দিছে, ওই না আহিস, তোর লগে কথা কমনি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি শেষ হয়ে গেল। আরে 20 লাখ টাকা কি যে করবো আমার পোলায়। আল্লাহ, তুমি আমার পোলারে সহযোগিতা করো। কি ভাবতেছো বাজান? না কিছু ভাবতেছি না। আমি কি তারে বুঝাইতে পারি? মায়ের মন, তোমার মায় জানতো সে ক্যান্সারে আক্রান্ত, তাই বারবার তাগিদ দিতেছিল জমিটা বেচতে। শেষে জমিটা বেচাই ছাড়লো। বাজান 22 লাখ টাকাই কাটায় কাটায় আসিল। তোমার মায় আমারে 500 টাকা দিয়ে একটা খেলনা প্লেন কিনেছিল আর একটা গাড়ি কিনেছিল, এটার দাম 500 টাকা। খারাপ, আমি লইতেছি। খারাপ। আচ্ছা মা খেলনা পেলেন কেন কিনছিল? তোমার মায়ের খেয়াল, তার শেষ সময় আমি কি আর না করতে পারি? ছোটবেলায়
তোমার এইগুলি নিয়ে খেলার খুব শখ ছিল। তোমার মা সেই কথা কইতো আর কামতো। কি কো, আমার কি খেলনা নিয়ে খেলা করার বয়স আছে? তোমার মা জানতো তোমার মা ক্যান্সার আক্রান্ত, তাই শেষ সময় সে তার জমিটা বিক্রি করতে গেছিল, শেষে বিক্রি করাই ছাড়লো। তুমি এমন মন খারাপ করতেছো কেন? আমগো তো একটাই পোলা। মন খারাপ করুম না, এর মধ্যে তুমি যে জমিটা বেচাইলা, না, ওই টাকা দেয়া আমি তোমার ঢাকা শহরে চিকিৎসা করে তুলে যাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? ক্যান্সারের রোগী কোনোদিন বাঁচে? বাঁচে না। তুমি 1 টাকাও খরচ করবা না। শোনো, আমগো পোলায় ওই শহরে ফ্ল্যাট কিনছে, এনে 20 লাখ টাকা বাকি। পোলায় আমার দিন রাত এক করে কাটতাছে, পোলার মুখের দিকে সাউন্ড যায় না। এই সব টাকা তুমি আমার পোলারে দিয়ে দিবা। পাগলামি করে না তো, তুমি আমার কথা শোনো, চিকিৎসা করাও। আমার আরেকটা কথা রাখবা, আমার এই কথাটা তোমার রাখতেই হইব। কি কথা কও? আমার পোলারে একটা বাইসাইকেল কিনা দিবা, আর একটা হইছে খেলনা পেলেন আছে না, সেই পেলেন কিনা দিবা। তুমি এসব কি হেয়ালি বনা কথাবার্তা বলতেছে কও তো? ছোট্টবেলায় আমার পোলায় যখন খেলা করতো ওই পাশের বাড়ির রাসেলের লগে, আর একটা খেলনা ওরা পেলেন ছিল, ওই পেলেনটা আমার পোলায় ধরতে গেলে ওই কাইরা নিত। আমার পোলায় খুব মন খারাপ করতো। কি রে বাবা, দুপুর হয়ে গেছে, ভাত খাওয়ান লাগবো না? আমি ভাত খাবো না, আমার একটা প্লেন চাই। আমার যদি প্লেন কিনে দাও তাহলে ভাত খাবো, আর নাহলে খাবো না। হঠাৎ করে তোর প্লেন কিনতে মন চাইলো কেন বাবা? প্লেন দিয়া তুমি কি করবা? মা, আমি বড় হয়ে পাইলট হবো মা। জানো মা, রাসেল রাসেল আছে না, ওই রাসেলের একটা প্লেন আছে, ওই প্লেনটা উড়েও। আমার একটা প্লেন কিনে দিবা মা? ও মা, আমার একটা প্লেন কিনে দিবা? বাবা রে, তোরে কেমনে প্লেন কিনা দিম? আমগো সংসারই তো চলে না, তারপরও চেষ্টা করো। হ বাবা, দিমু, আয়। তাইলে আমি ভাত খাবো মা, চলো মা। হ বাজান, দিমু নে, আয়। আমি না এটা বলতে পারি না, আমার তখন টাকা আসিল না, কিনা দিতে পারি নাই। এই, তুমি তো ঘুমাও তো, ঘুমাও। যন্ত্রণা হাই স্কুল উঠলা, তোমার বন্ধুরা সবাই সাইকেল নিয়ে স্কুলে যাইতো, তুমি 5 মাইল হাইটা যাইতা আর আইতা। আমরা তোমার স্কুল কারণে লেগে একটা বাইসাইকেল কিনে দিতে পারি নাই বাজার, তাই মৃত্যুর আগে তোমার মায়ে তোমার একটা বাইসাইকেল আর খেলনা উড়াজাহাজ কিনে দিতে চাইছে। সাইকেল? বাবা, এখন তোমার গাড়ি আছে, সাইকেলের কোনো কি করো? এই বিষয়টাও তোমার মায় আমারে কইছিল। তোমার মাই কইছিল ওই টাকার থেকে একটা সাইকেল কিনা দিতে। তোমার তো গাড়িটা রয়ে গেছে, তাই তুমি অফিস স্টেশন গাড়ি লইবা, এই সাইকেলটা চালাইলে তোর শরীরটা ভালো থাকবো। আমি ভুল করছি বাবা, আমি অনেক ভুল করছি। আমি আমার শেষ সময়টা আমি তার মুখটা পর্যন্ত দেখিনি। অর্থ সম্পদ কামাইতে যায়
আমি তোমার প্রতি অবিচার করছি, আমি ওর মার প্রতি অবিচার করছি। আমি টাকা পয়সার পেছনে খুব ছুটতে আমি সব হারাচ্ছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার মা, আমি তার হারাচ্ছি বাবা। আমার শ্বশুর সে আমার এস্টাবলিশ করছে, আমার বড় হওয়ার স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্নে বিভোর হয়ে আমি খাই টাকার পিছনে ছুটছি বাবা। তবুও বৌমাও তো বড় লোকের নয়, আমি খুব গরিবের এই বাবা অনটন সহ্য করতে পারত না। এই জন্য আরো বেশি করে ভাবছি যে আমার টাকা কামাইতে রইব। আমি তোমাকে দেখে আমার আপন জন, আমার সবচেয়ে বড় সম্পদ হারায় আমি অর্থবিত্তর ভিতরে ছুটছি বাবা। আমার তুই মাফ করে দাও, আমি ভুল না করছি বাবা। আমি আমার মা তার উত্তর দেখলাম। এইভাবে কেন না বাবা, শান্ত হও, শান্ত হও। মনে হচ্ছে যেন মার কবরের মাটি সরা যদি মার কাছে ক্ষমা চাইতে পারতাম তাহলে আমি খুশি হতাম। আমি অর্থ মৃত্যুর পরে আমি আমার এই তুই কি আমার সঙ্গে যাবি? তোর সাথে কেন যাবো? তোর সাথে গেলে কি লাভ? আমার সাথে গেলে তোর অনেক লাভ আছে। কি লাভ আছে বল? আমার সাথে গেলে তোরে আমি খেলনা প্লেন কিনে দেবো। এই, আমি কেমন ছোট আছি আমি খেলনা পেলেন নেবো? তুই কি মনে করিস তুই বড় হয়ে গেছিস? হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, দেখতে পাচ্ছিস না? না, তুই এখনো বড় হসনি, তুই এখন আমার ভিতরে পড়ে আছিস। আর কথা বলিস না, আমার সাথে আজকে তোর যেতেই হবে। আমি তোর সাথে যাবো না, কেমন যা। তুই একটা বেঈমান সন্তান, তুই একটা খারাপ সন্তান। আয় এদিকে আয়। এই আমি যাবো না, আয়, আমি যাবো না, আয়। আমার ছাড়। এই ছাড়, এই যাবো না, যাবো না, আয়। না, না, আসবি না। না, যাবো না, আরে যাবো না। কি বাজান, কোনো দুঃস্বপ্ন দেখছস? না বাবু, তুমি ঘুমো, কিছু না। তুমি ঘুমো। তুই ঘুম, ঘুমা, ঘুমা। ঘুমাইয়া
তুমি বাবা বাবার কাছে আসছো? হামিম, আমি গতকাল তোমাকে কতবার কল করেছি, তুমি কি একটা বারও আমার কল রিসিভ করতে পারলে না? ফোন ধরলে কি বলতা? বলতাম আমি ছোট লোক, গ্রামের খ্যাত, আনকালচার। তোমার মতো এমন একটা মানুষ তুই আমি এই গ্রামে আমার মা মরা বাড়িতে আমি পড়ে আছি, এটাই তো বলতা। একটা পা ফোটা চাষার কাছে পড়ে আছি কেন, এইসব বলতো তো? হ্যাঁ, তো ফোন ধরে বলতা যে এই ভাঙা বাড়ি থেকে উঠে নিয়ে আমারে লাক্সারি আছে একটা ফ্ল্যাটে রাখছো, এইসব বলতো তো। তারপর আর কি, আমি একটা গরিব ফকিন্নি খ্যাত, আমি তোমার ফোন ধরে নিয়ে এত সাহস থেকে পাইলাম, ছোট লাগে বাচ্চা, এই তো বলতা না? আরো কিছু বলবা? বলো। হামিম, গতকাল ভোরে ঘুমের মধ্যেই আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই হামিম। তোমাকে টেক্সট করে আমি আমার এই দুঃখ বোঝাতে পারতাম না, তাই বারবার কল দিচ্ছিলাম। আমি আমার মাকে হারিয়ে তোমার মা হারানোর কথা বুঝেছি। ওই ভাইয়ের সঙ্গে খাবো তো। সত্যি কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও হামিম। আমি তোমাকে আমাদের স্ট্যাটাসে চলতে বলেছি, তোমার বাবা মাকে ছোট করে দেখেছি। আসলে বাবা মা তো বাবা মাই, বাবা মা কোনো গরিব ধনী হয় না। তুমি আমাকে ক্ষমা করে দাও হামিম। তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব বলো? হয়েছে, এখন ওঠো, ওঠো। সত্যি বলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ক্ষমা চাচ্ছি। না রে মা, ক্ষমা চায় আমার ছোট করিস না। আমার কোনো অভিমান নাই, আমার তো মেয়ে নাই, তোমার আমি মেয়ের মতো দেখি। কত বড় মন হলে আপনি আমার মতো অপরাধীকে ক্ষমা করতে পারেন বাবা। আপনাকে আর কষ্ট করে গ্রামে থাকতে হবে না, বাকি জীবন আপনি আমাদের সাথেই থাকবেন বাবা। কি বলো হামিম? হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই বলছে। আসলে এই কথাটা আমি তোমার কালকে থেকে বলতে চাইছি, কিন্তু নিজের এত অপরাধী মনে হইতেছিল যে আমি তোমার চোখের দিকে তাকাই কথাটা বলতে পারি না। তোমার এখানে আমি আর রাখুন না, তুমি আমগুলোকেই থাকবা। না মা, আমি তোমাকে ওই শহরের খাঁচার মধ্যে বন্দি থাকতে পারুম না। আমি মেরে এই মায়ের স্মৃতি বুকে আগলায় বাঁচতে চাই মা। দেখো বাবাকে, ওটা খাঁচা হইব কেন? ওখানে আমি আছি, তোর বৌমা থাকবো, সানিয়া থাকবো। তুমি কো ও তোমার ছাড়া থাকতে পারবো? হ্যাঁ, দাদুর ছাড়াও থাকতে পারবো? তুমি একটু বোঝাও তো বাবার যে তুমি আমাকে সাথে যাবা। আর একটি কথা বলতে পারবেন না বাবা? বাকি জীবন আপনার সেবা করে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে দিন। জানি তারপরও কোনো দিন আপনাদের ঋণ শোধ করতে পারবো না। মা রে, মাঝে মধ্যে সময় পাইলে দেখতে সেই বুড়া বাচ্চারে। বাবা, তার আগে বলেন, আপনি আমাকে মন থেকে ক্ষমা করেছেন তো? তুই আমার মেয়ে রে মা, তুই আমার মেয়ে। আব্বা, হ্যাঁ আমরা যাই তাহলে। আসলে এই যে আম্মু গাবি তো আছে, আজ আম্মু তো সাবধান তারা পরশুদিন চলে পাশে যাবো। আচ্ছা চলুন।